এদিকে অবশেষে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হলেন শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলন। শিক্ষার্থীদের ফার্মের মুরগি বলে কটাক্ষ করে কঠিন বিপদের মুখে শিক্ষামন্ত্রী। ক্ষেপে উঠেছে প্রধানমন্ত্রী তারেক রহমানও। এবার এমপি পদ থেকেও করা হবে বহিষ্কার। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষা শেষে আজও রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলনকারী পরীক্ষার্থীরা। বিতর্কিত মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশের পরও তার পদত্যাগের দাবিতে অনড় তারা। পরে লং মার্চ করে সচিবালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনেই তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম, এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। অবশেষে কোনোভাবেই টিকতে পারল না শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলন। দর্শক, আপনারা জানেন যে গত 3 দিন ধরে সারা দেশে শিক্ষার্থীরা রাজপথে অবস্থান করছে শুধুমাত্র এই শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করানোর জন্য। অবশেষে তারেক রহমানের একটা কঠোর সিদ্ধান্তে কপাল পুড়ে গেল শিক্ষামন্ত্রী আহসানুল হক মিলনের। কারণ যেই শিক্ষার্থীদের ভূমিকার কারণে আজকে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে, তারেক রহমান বাংলাদেশে আসতে পেরেছে, সেই শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলে কটাক্ষ করেছে এই শিক্ষামন্ত্রী। দর্শক, অবশেষে শিক্ষামন্ত্রীর উপরে কঠিনভাবে খেপে গিয়েছে তারেক রহমান এবং তাকে বহিষ্কার করা হয়েছে। কথা বাড়াচ্ছি না, এই বিষয়ে বিস্তারিত তথ্যপত্র আমরা একত্রে করেছি। চলুন একটু দেখে আসি, তারপর আপনাদের সাথে কথা বলে আশা করি সঙ্গেই থাকবেন। তবে ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে লাইক চাইবো এবং একটা কমেন্ট চাইবো। আর পরবর্তীতে থেকে গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে, তাই সেটা দেখতেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আজও দেশের বিভিন্ন স্থানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ হয়েছে। সড়ক মহাসড়ক অবরোধ করে চলে শিক্ষার্থীদের বিক্ষোভ। দর্শক, এই মুহূর্তে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি উত্তাল ঢাবি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঢাকা এই যেন 24শে জুলাইয়ের রাজপথ। ফার্মের মুরগি মন্তব্যকে কেন্দ্র করে গতকাল থেকে এখনো রাজপথ ছাড়েননি শিক্ষার্থীরা। 3 দফা দাবি নিয়ে কঠোর আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। পূর্ব ঘোষিত লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচির অংশ হিসেবে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও এবং সেখানে প্রবেশের চেষ্টাও করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। আমরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি জানাচ্ছি এবং কালকে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয়ে ঘোষণা দিলাম। আমরা এটাই হচ্ছে আমাদের প্রধান ডিসিশন। আমাদের প্রথমত মূল দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী মিলন স্যারের পদত্যাগ। এটা আমাদের একমাত্র দাবি। অন্যদিকে সংসদে কান্না ভেজা কণ্ঠে শিক্ষামন্ত্রী বলেন, ব্যক্তিগত বিষয়কে কেন্দ্র করে শিক্ষার্থীদের এই আন্দোলন সম্পূর্ণ অযৌক্তিক। একই সঙ্গে নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি। এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে। তবে শিক্ষামন্ত্রীর এই বক্তব্য প্রত্যাখ্যান করে 1 দফা দাবি ঘোষণা করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের দাবি, শিক্ষামন্ত্রী অপমানজনক মন্তব্য করেছেন, তাই প্রকাশ্যে ক্ষমা চেয়ে পদত্যাগ করতে হবে তাকে। ওনার দুঃখ দিয়ে আমি পানি খাবো? হ্যাঁ, ওনার দুঃখ দিয়ে পানি খাবো। কয়টা মানুষের স্বপ্ন ভাঙছে। আজকে এক দফাই থাকবে, সেটা শিক্ষামন্ত্রী থাকতে পারবে না। ক্ষমা তারা ভুল করবে, আমরা প্রতিবার ক্ষমা করব। যে পানিগুলো আছে না, এগুলার যদি একটা বোতল যদি নিয়ে যদি শিক্ষামন্ত্রী যদি আমার হয়ে যদি খাওয়াই দিয়ে আসতে পারি। কলম ধরছি তো, অস্ত্র ধরতে সময় লাগবে না। আমরা রাজপথে ছিলাম দেখে যাইতে পারছি, তাই না? আমরা আঙ্গুল কিলে আটকাই, এটা তো আটকানো কোনো মানে পারি না। আমরা রাজপথে ছিলাম দেখে ওই শিক্ষামন্ত্রী মিলনের জেলে যে সময় ধরে। এদিকে আজকের আন্দোলনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পাশাপাশি কয়েকজন সাংবাদিকের ওপর হামলার অভিযোগও উঠেছে। এসব ঘটনাকে কেন্দ্র করে রাজধানী জুড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুনেন, খারাপ ব্যবহার করছে ভাই, আমার সাথে খারাপ ব্যবহার করলে আমি কি করব?
এই পরীক্ষাগুলা আমাদের বোধগম্য যাতে হয়, বোর্ড স্ট্যান্ডার্ড যাতে হয়, এরকম প্রশ্নপত্র করতে হবে। অ্যাডমিশন লেভেলের প্রশ্ন করে আমাদের উপরে এক্সপেরিমেন্ট চালানো যাবে না। আমাদের চতুর্থ দাবি 13/7/2026 তারিখে বন্যার কারণে যে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারে নাই, তাদের পরীক্ষা সুবিন্যস্তভাবে নিতে হবে। দাবি 5, রাজশাহীতে আমার বোন প্রশ্নপত্র ভুল হওয়ার কারণে, পরীক্ষা খারাপ হওয়ার কারণে আত্মহত্যা করেছে। তার আত্মহত্যার দায়ে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আর সর্বোপরি এখানে আমাদের উপস্থিত সাংবাদিক ভাইরা এবং ছাত্র দলের ভাইরা এবং সবাইকে ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য। লোক আমাদের বাস ভাঙচুর করছে, তারপর ঢাকাতে অনেক কিছু করছে। আজকে ওরা ছাত্রছাত্রীরা আজকে আমাদের মুন্সিগঞ্জে আন্দোলন করার জন্য ডাক দিছে, আমরা তাকে সাধুবাদ জানাই এবং আমরা সবসময় ছাত্রদের পক্ষে আমরা কাজ করি। ওদের যৌক্তিক দাবি গতকাল আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সেগুলো মেনেও নিচ্ছে। আজকে ওরা আসছে ওদের দাবি প্রকাশ করতে, আমরা সেটা সহমর্মিতা জানাইছি এবং ওদেরকে আমরা যাতে কষ্ট না হয়, আমরা যানজট পরিষ্কার এবং আমাদের মুন্সিগঞ্জ শহরটা যাতে শান্তিতে থাকে, মানুষ যেন ভোগান্তিতে না পড়ে, যাতে কোনো ধরনের অকারেন্স না হয়, সেই জন্য আমরা ছাত্রদল দিয়ে যাতে যানজট জ্যাম না লাগে, ওদের সিকিউরিটি সহ ওদের যাতে কোনো ধরনের অপতৎপরতা কোনো কেউ ভিতরে ঢুকে না কাজ করতে পারে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি পরীক্ষা শেষে আজও রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে আন্দোলনকারী পরীক্ষার্থীরা। বিতর্কিত মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশের পরও তার পদত্যাগের দাবিতে অনড় তারা। পরে লং মার্চ করে সচিবালয়ের দিকে যেতে চাইলে শিক্ষা ভবনের সামনেই তাদের আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। এদিকে সংসদের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, দুর্যোগে বিভিন্ন জেলায় যেসব পরীক্ষার্থী অংশ নিতে পারেনি তারা চট্টগ্রাম বোর্ডের স্থগিত পরীক্ষার সাথে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা দিতে পারবে। সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ছিল পরীক্ষা। শেষ করেই উত্তরার বিএনএস সেন্টারের সামনে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। তাদের অভিযোগ ছিল পরীক্ষার প্রশ্ন কঠিন হচ্ছে, হলে গার্ডও বেশ কড়াকড়ি। দাবি, দুর্যোগের মধ্যে এই পরীক্ষায় স্থগিত করা, 13 জুলাইয়ের পরীক্ষা আবার নেয়া আর শিক্ষামন্ত্রীর পদত্যাগ। জানতে চাই আজকের পরীক্ষা কেমন হলো। 4টা সিকিউ ফুল দিতে পারছি, আর হচ্ছে গিয়ে একটা মোটামুটি টাচ করে আসছি, কিন্তু এমসিকিউটা আবার হার্ডই ছিল। হল গার্ড তুলনামূলক মিডিয়াম, এত হার্ডও না এত লুজও না, মিডিয়াম ছিল। সবাই আজকে ভালো পরীক্ষা দিতে পারছি যেহেতু কোশ্চেনটা স্ট্যান্ডার্ড মানের হয়েছে। সবশেষ এক দাবিতে অনড় অবস্থান আন্দোলনকারীদের। শিক্ষার্থীদেরকে একজন ফার্মের মুরগির সঙ্গে তুলনা করতেছে। আমি উনি তো এটার জন্য সরি বলেছেন। উনি এটা প্রকাশ্যে এটা করতে হবে, জনগণের সামনে ক্ষমা চাইতে হবে। উনি দেখতেছে ওই জেলায় কোন জেলায় বন্যা পানি উঠছে, বাট হচ্ছে অনেকের বাসা পরীক্ষা কিন্তু এখানে সে কিন্তু দেখতেছে পরীক্ষা কিন্তু ঠিক আছে, বাট অনেকের বাসা পানির নিচে হাঁটু পর্যন্ত পানি উঠে গেছে। এদিকে তাদের সড়ক অবরোধে আটকে পড়ে 8 লেনের রাস্তার যান চলাচল। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা মানুষের, বেশিরভাগ গাড়ি ছেড়ে হেঁটে রওনা দেন। আমাদের প্রতিবাদ করতে হবে, ওরা তো ছোট ভাই আমাদের, ওরা আমাদের সাথে থাকবে। একটা সময় আন্দোলনকারীদের সাথে সাধারণ মানুষের বাকবিতণ্ডা। ওদিকে লম্বা ভ্রমণ শেষে প্রবাস থেকে আসা অনেকেই আটকে পড়েন আন্দোলন অবরোধে। 11 রাতে আমরা উঠছি, এই এয়ারপোর্ট বিমান এই পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ এখন করতে পারে নাই। গরমে মনে করেন যে কষ্ট, আমার গরম লাগতেছে, বাচ্চাদের লাগছে, যে কিছু মেয়ে মানুষ আছে ওই যে বাচ্চা জামা খুলছে, এটা তো ভোগান্তি না। রাজধানীর আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট সায়েন্স ল্যাব মোড় প্রায় 1.5 ঘন্টার মতো অবরোধ করে রাখে আন্দোলনকারীরা। এখানে পাওয়া যায় আন্দোলনের পক্ষে বিপক্ষে নানান বক্তব্য। প্রশ্ন মোটামুটি স্ট্যান্ডার্ড এসেছে, অনেকে বুঝতে পারে নাই, কিন্তু আসলে প্রশ্নটা পড়া উচিত ছিল। ফার্স্ট পেপারটা অনেক হার্ডার ছিল, কিন্তু সেকেন্ড পেপারটা ইজি করছে। যখন আমরা পরীক্ষা স্থগিতের দাবি করছি তখন তো উনি আমাদের দাবি মানে নাই, তাহলে আমরা কেন এখন মানব? আমরা চাই উনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করুক, তবে এতে যেন শিক্ষার্থীদের উপর কোনো চাপ না পড়ে। অবরোধ হয় ইসিবি চত্বরেও, সেখানেও বন্ধ হয়ে যায় যান চলাচল। বিকেল 3:30টার পর বিভিন্ন পয়েন্ট থেকে আন্দোলনরতরা রওনা দেয় সচিবালয়ের দিকে। শিক্ষা ভবনের সামনে যেতেই সড়কে পুলিশের ব্যারিকেডের মুখে পড়ে তারা। আন্দোলন যখন চলছে তখন সংসদে 13 জুলাইয়ের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন।
মন্ত্রী আরও জানান, পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভুল প্রশ্নের জন্য দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবারই বলেন, ওই দুটি ভুল প্রশ্নে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেয়া হবে। আখলাকুস সাফা, যমুনা নিউজ। তো দর্শক, দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এখন এ বিষয়ে আপনাদের মতামত কি একটু কমেন্টের মাধ্যমে জানান। দেখছিলেন সার্বিক বিষয়। তো আজ এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি। আর হ্যাঁ, আজকে আরও একটা গুরুত্বপূর্ণ ছিল, আজকের নিউজে গুরুত্বপূর্ণ একটা ভিডিও ছিল, যেটা সময়ের অভাবে দেখাইতে পারি নাই। তো আমি মনে করি ভিডিওটি সবার দেখা উচিত, তাই পরবর্তীতে সেটা দেখতে আমরা আপলোড দেব, সেটা দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।